প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্সের জেনারেল পেপারে সাপ্লিমেন্টারি এক্সাম রয়েছে, তোমাদের সাপ্লিমেন্টারি এক্সাম দেবে পলিটিক্যাল সায়েন্সে CC4 বা GE4। এই পেপার থেকে আমি তোমাদের আজকে লাস্ট মিনিটের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেবো, যে প্রশ্নগুলো পড়লে তোমরা একদম 100% কোশ্চেন কমন পাবে। তো কি কি প্রশ্ন রয়েছে চলো মডিউল ওয়াইজ আমরা আলোচনা করব, দেখে নিই। তো আমাদের গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্ন, প্রথম মডুল 1 থেকে 1 নম্বর প্রশ্ন, যে আন্তর্জাতিক সম্পর্কের প্রসঙ্গে বিশ্ব ব্যবস্থাপক তত্ত্বটি পর্যালোচনা করো। এই প্রশ্নটি ভালো করে পড়বে। তারপরে দেখো আমাদের মডুল 1 থেকে যেটি আরেকটি প্রশ্ন পড়তে হবে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক চর্চায় মর্গেনথাউয়ের বাস্তববাদী তত্ত্বটি আলোচনা করো। এই দুটি প্রশ্ন পড়ে যাও, আমি আশা করি এই দুটি প্রশ্ন পড়ে গেলেই তোমরা একটি 15 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। এই দুটি প্রশ্ন ভালো করে পড়ে যাও, ঠিক আছে? এই দুটি প্রশ্ন ভালো করে পড়ে যাও। এই দুটি প্রশ্ন পড়লেই তোমরা আশা করি একটি 15 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে, লিখে আসতে পারবে। তবুও যদি তোমাদের মনে হয় না স্যার একটু রিস্ক হয়ে যাচ্ছে, আমরা আরেকটা এফোর্ট করতে পারবো, আরেকটি প্রশ্ন দিলেও আমাদের কোনো অসুবিধা নেই, তাহলে তোমরা এই প্রশ্নটি পড়তে পারো। প্রথম ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। এই প্রশ্নটি একটু পড়ে রাখবে, ঠিক আছে? এই তিনটে প্রশ্ন পড়ে রেখো, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে, ঠিক আছে? এবং সাপ্লিমেন্টারি যেহেতু এক্সাম, তাই যেই উত্তরটি লিখবে একদম সলিড লিখবে। যদি তোমরা দুটো অ্যান্সারও করে আসতে পারো 15 নম্বরের, 30এই চেষ্টা করবে আমাদের মোটামুটি আমরা যেন 22-23 নম্বর তুলে নিতে পারি, ঠিক আছে? তো তোলা যায় যদি উত্তর ঠিকঠাক থাকে। তারপর তো শর্ট কোশ্চেনগুলো রয়েছেই, ঠিক আছে? তো তারপর দেখো আমাদের মডুল 2 থেকে কি 15 নম্বরের প্রশ্ন রয়েছে দেখে নেব। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন শক্তিরূপে গণপ্রজাতন্ত্রী চীনের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটি পড়ব। ভারতের পররাষ্ট্রনীতিতে জোট নিরপেক্ষতা আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটি পড়ব। মডুল 2 থেকে 15 নম্বরে এই দুটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। এই দুটো প্রশ্ন আমাদের কিন্তু পড়তেই হবে খুব ভালো করে। তার সাথে আরেকটি প্রশ্ন পড়তে হবে, ভারতীয় পররাষ্ট্র নীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই তিনটি প্রশ্ন পড়ে নেবে। ওপরের আমি কটা বললাম, তিনটে প্রশ্ন, তার মধ্যে প্রথম দুটো প্রশ্ন ভিভিআই প্রশ্ন, এখানেও প্রথম দুটো প্রশ্ন ভিভিআই প্রশ্ন, তার সাথে একটি এক্সট্রা প্রশ্ন, মানে টোটাল 6টা প্রশ্ন পড়লেই তোমাদের 30 নম্বর তোমরা কভার করে নিতে পারবে, ঠিক আছে? আর যদি একান্ত তোমরা মনে করো যে না আমরা এত পড়তে পারবো না, তবুও আমি তোমাদের বলছি রিস্ক না নিয়ে একটু পড়ে যাও। যদি একান্তই না পারো তাহলে প্রথম দুটো করে পড়ে যাও, 4টে প্রশ্ন পড়ে যাবে, ঠিক আছে? তারপর দেখো আমাদের এবার 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের প্রশ্ন আমাদের কি রয়েছে মডুল 1 থেকে। প্রথম প্রশ্ন রয়েছে, দাতাতের উদ্ভবের কারণসমূহ চিহ্নিত করো। ঠান্ডা যুদ্ধের প্রথম পর্যায়টি আলোচনা করো। হ্যান্স জে মর্গানথাউয়ের বাস্তববাদী তত্ত্বের 6টি নীতি উল্লেখ করো। আন্তর্জাতিক সম্পর্কের আলোকে নয়া উদারবাদের গুরুত্ব আলোচনা করো। এর মধ্যে প্রথম তিনটে প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রথম দুটো তো একদম ভিভিআই স্টার মার্ক, তারপরে প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। তবে তোমরা যদি রিস্ক না নিতে চাও এই 4টি প্রশ্ন ভালো করে পড়ে যাও, ঠিক আছে? তারপর দেখো আমাদের মডুল 2 থেকে 10 নম্বরের কি প্রশ্ন রয়েছে দেখো। প্রথম প্রশ্ন, ঠান্ডা যুদ্ধ অবসানের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোভিয়েত ইউনিয়নের পতনের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠান্ডা লড়াইয়ের পরিসমাপ্তির কারণরূপে সোভিয়েত ইউনিয়নের পতনের ইতিহাস বিশ্লেষণ করো। এই প্রশ্নটি ভালো করে পড়বে। একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার ভূমিকা আলোচনা করো। এই 4টি প্রশ্ন খুব ভালো করে পড়ে যাও। তার মধ্যে প্রথম দুটো প্রশ্ন ভিভিআই প্রশ্ন, প্রথম দুটো প্রশ্ন অবশ্যই ভালো করে রেডি করে নেবে, ঠিক আছে? তো একদম শর্ট সাজেশন তোমাদের দিয়ে দিলাম, এই প্রশ্নগুলো ভালো করে তোমরা রেডি করো, দেখবে পরীক্ষা তোমাদের খুব ভালো গেছে। এবং তোমাদের যদি বলো যে স্যার আমাদের ছোট প্রশ্নগুলো একটু দিয়ে দিন, যেগুলো পড়লে আমরা মোটামুটি 15টার মধ্যে যদি 8, 9, 10টার মতো কমন পাই তাহলে হবে, এরকম প্রশ্ন দিয়ে দিন, তাহলে উপকৃত হই। তাহলে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও, আমি অবশ্যই তোমাদের মোটামুটি 30টা থেকে 35টা প্রশ্ন বলে দেবো, যেখান থেকে তোমরা 10 থেকে 11টা প্রশ্ন কমন পেয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।